আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অপারেশন সিঁদুর নিয়ে এমনিতে ভারত সেই শুরু থেকে আজ পর্যন্ত দাবি করে এসেছে পাকিস্তানের বড়াই ফেলছে। পাকিস্তানকে যে শিক্ষা দিয়েছে আজন্মকাল, সেই শিক্ষাটা পাকিস্তান মনে রাখবে, এই দাবিটি তারা প্রথম থেকেই করে আসছে। আর পাকিস্তানের চিরাচরিত ধারা অনুযায়ী তারা অস্বীকার করে আসছে। অস্বীকার করে আসুক, তাতে কোনো আপত্তি নেই। কিন্তু পাকিস্তান যাকে বা যাদের ঘাড়ের উপরে এখন চড়ে টিকে আছে, অর্থাৎ যাকে যার উপর আস্থা ভরসা রেখে যে চাইলে একদিনের মধ্যে পাকিস্তান নাই হয়ে যাবে। এই যে IMF ঋণ দিচ্ছিল না, ডোনাল্ড ট্রাম্পের কথায় ঋণ দিল, ওখান থেকে খনি থেকে মূল্যবান দ্রব্য আদি তোলা হবে কি না, খনিজ সম্পদ তোলা হবে কি না, সকল সিদ্ধান্ত ব্রিজকে করে লকারে করে ছবি টবি নিয়ে যে দেখাচ্ছে, চিত্র দেখাচ্ছে কোথায় কি আছে না আছে। সেই ব্যক্তি হলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই ডোনাল্ড ট্রাম্প আবারও মিডিয়ার সামনে একটা বেফাস গোপন কথা, সেই লুকিয়ে রাখা চিরন্তন সত্য কথাটি ফাঁস করে দিয়েছে। বলছে ভারত পাকিস্তান যখন যুদ্ধ লেগে যায় তখন পাকিস্তান এসে আমারও ধরেছিল, আমি ভারত পাকিস্তানের যুদ্ধ বন্ধ করে দিয়েছি। পাকিস্তানের প্রধানমন্ত্রী নতজানু সূত্রে আমাকে বলেছে যে আপনি কোটি কোটি মানুষের মৃত্যুর হাত থেকে রক্ষা করেন, তাছাড়া আপনি ছাড়া বিকল্প কোনো উপায় নাই। ভারত যে অ্যাকশানে যাচ্ছে বা ভারত যে মুডে চলতেছে বা ভারত যে প্রস্তুতি নিয়েছে, আমারও একেবারে বড়াই বুড়ি ফেলবে। কারণ পাকিস্তান খুব ভালো মতো জানে, যদি কোনো কারণে আমরা ভারতকে আক্রমণ করি তাহলে বালুচিস্তান, আফগানিস্তান, খাইবার পাখতুন বা পক ভেতরের এরা 3-4টা গ্রুপ আছে, যে পক আজাদ কাশ্মীর, খাইবার পাখতুন, তারপরে আপনার বালুচিস্তান তো নিজেদেরকে স্বাধীন ঘোষণাই করে দিয়েছে। আবার সেদিন দেখলাম বালুচিস্তানের একজন সেনা তিনি ভারতকে প্রশংসা করেছে যে আপনারা আমাদেরকে সাপোর্ট দিচ্ছেন, ভবিষ্যতেও দিবেন, এইরকম একটা প্রশংসা সূচক একটা চিঠি নরেন্দ্র মোদীর কাছে পাঠিয়েছে। এবং বালুচিস্তান একের পর এক পাক হানাদার পাক সেনাদেরকে সেখানে নাস্তানাবুদ করে ফেলছে। তো এই যে ডোনাল্ড ট্রাম্প সত্যটা বলে দিন। অবশ্য কিছুদিন আগে ইসাকদার বলেছে যে অপারেশন সিঁদুরে আমাদের একটা সেনা ঘাঁটিকে একেবারে ধূলিসাৎ করে দিয়েছে, মাটির সাথে মিশিয়ে দিয়েছে ভারত, সেখানে কোনো সন্দেহ নেই। কিন্তু যখন ডোনাল্ড ট্রাম্পের মুখ থেকে এই কথাটা আসলো যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ আমার কাছে এসেছিল, আমার কাছে দাবি করেছে যুদ্ধটা যাতে আমি বন্ধ করে দিই, নাহলে কোটি কোটি মানুষের জীবন চলে যাবে এবং তার শাসন ক্ষমতা যে চলে যাবে এটাও কিন্তু সে বুঝতে পেরেছিল। এখন বোঝেন, আর এই পাকিস্তানের উপরে আস্থা রেখে ভরসা রেখে কত লোক কত কিছু করতে যাচ্ছে। 17 থান্ডার ভারতের কাছে তখন পাত্তাই পায়নি। যে উৎপাদন করে, যে রক্ষা করে, যে সংরক্ষণ করে, সেই যখন তার ব্যবহার করতে পারে না, আর ওই থান্ডার কিনে যখন অন্য কেউ ওর শত্রুকে হুঁশিয়ারি সংকেত দেয়, তখন এই যে না শুনে হাসিবে কেউ, আছে কি কেউ লঙ্কাপুরে, এরকম একটা বিভীষণের প্রতি মেঘনাদ কবিতার একটা লাইনে, নাই শিশু লঙ্কাপুরে শুনিয়া হাসিবে, এরকম একটা ভুলে গেছি, অনেক আগে পড়েছি। তো এ হলো অবস্থা। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।